নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে জ্যোতিষ চর্চায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনারা যারা ধনুরাশির জাতক যেমন জাতিকা, তাদের জানুয়ারি 2025 কেমন যাবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে ডিটেলে আলোচনা করব। তো এইবার আলোচনায় আসা যাক। প্রথমে স্বাস্থ্যের বিষয়ে আসি, যে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। রাশির অধিপতি বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করে আছে। একটু পেটের প্রবলেম হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, দেখবেন সেটা যাতে না হয়। মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করে আছে এবং 21শে জানুয়ারি অবধি মঙ্গল নিচস্থ অবস্থান করে থাকবে। সেজন্য কিন্তু চোট আঘাত এগুলো লাগবার কিন্তু সম্ভাবনা আছে, দেখবেন সেটা যাতে না লাগে। এরপরে আসি শিক্ষার বিষয়। যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন, প্রাথমিক শিক্ষার যোগ কিন্তু তেমন একটা কিন্তু শুভ নয়, তার কারণ সেই ঘরে রাহু অবস্থান করে আছে, কেতু দৃষ্টি পড়ছে। সেখানে এটা হতেই পারে যে ধরুন একটা ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে, বা পড়ছেন কিন্তু মন বসছে না, চঞ্চলতা চলে আসছে, সেই টেন্ডেন্সি কিন্তু আছে, দেখবেন সেটা যাতে না হয়। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যারা উচ্চ বিদ্যা গ্রহণ করছেন, উচ্চ বিদ্যা গ্রহণের অধিপতি মঙ্গল অষ্টম নিচস্থ অবস্থান করে আছে, যেটা কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ নয়, অর্থাৎ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন। আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি। তো উচ্চ বিদ্যার যোগও কিন্তু এই মাসে কিন্তু খুব একটা শুভ নয় ধনু রাশির ক্ষেত্রে। এবার আসি ব্যবসা। যারা ব্যবসা করছেন কেমন যাবে সময়টা। বুধ এই মুহূর্তে দ্বাদশে অবস্থান করে আছে এবং এই বুধের এই প্লেসমেন্টটা কিন্তু খুব একটা কিন্তু অশুভ নয় এই মাসে, বিশেষ করে 4 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত কিন্তু বুধের অবস্থানটা কিন্তু অশুভ নয়। তাই বলবো যে ব্যবসার সময়টা এই মাসে খুব একটা খারাপ। যারা চাকরি করছেন, চাকরি ঘরের অধিপতিও বুধ, চাকরির ঘরের অবস্থানটা বলবেন খুব একটা খারাপ, কিন্তু হ্যাঁ সেখানে কেতু অবস্থান করেছে, এটা একটু ডিস্টার্বিং, অর্থাৎ জব চেঞ্জ হওয়ার কিন্তু একটা কিন্তু সম্ভাবনা থাকতে পারে, দেখবেন সেটাতে না হয়। আর কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি না হয় সেজন্য কিন্তু একটু বুদ্ধি দিয়ে কিন্তু চলার চেষ্টা করবেন। বুধের অবস্থানটা ভালো, তাই বুদ্ধি দিয়ে চেষ্টা করবেন, শত্রুতা যদি তৈরি হয় সেটা মোকাবিলা করবার। এইবার আসা যাক ভাগ্যের বিষয়ে। ভাগ্য কেমন যেতে পারে। ভাগ্য কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি যাবে, বলবো না খুব একটা খারাপ যাবে, তার কারণ ভাগ্যের ঘর অধিপতি রবি আপনার রাশিতে অবস্থান করে, সেখানে ভাগ্যের সাহায্য পাওয়ার কিন্তু এই মাসে কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। এবার আসি পিতার সাথে সম্পর্ক। পিতার সাথে সম্পর্ক কিন্তু এই মাসে কিন্তু ভালো যাবে, তেমন একটা কিন্তু পিতার সাথে সম্পর্ক খারাপ যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখছি না। এরপর আসি সাংসারিক জীবনের বিষয়। সাংসারিক জীবন এই মাসে কিন্তু ভালো যাবে, তেমন একটা কিন্তু খারাপ যাওয়ার সম্ভাবনা দেখছি না সাংসারিক জীবনের ক্ষেত্রে। তবে হ্যাঁ, রবির দৃষ্টি পড়ছে, তো একটু ধরুন ঝগড়াঝাটি এটা হওয়ার কিন্তু একটু সম্ভাবনা থাকতে পারে, দেখবেন সেটাতে না হয়। ছোটোখাটো অশান্তি যদি হয় তাহলে চেষ্টা করুন মাথা ঠান্ডা করে মেটানোর। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রেম। যে আপনারা প্রেম করছেন, এই প্রেমের সময়টা কিন্তু এই মাসে কিন্তু ভালো নয়, অর্থাৎ জানুয়ারি 2024 কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের প্রেমের জন্য সময়টা কিন্তু খুব একটা কিন্তু ভালো নয়। তো ওইটা হতেই পারে যে ধরুন মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন এইগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, দেখবেন সেটা যাতে না হয়। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তত্ত্ব সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।